নমস্কার, খুকুরানি রান্নাঘর। আজকে রান্নাতে আছে কারকুল কুল। বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তার জন্য এখানে কারকুল রেডি করা আছে। এই যে এইভাবে কাটা হইব। এগুলো না হলে ধার ধার লাগবো, এর লিগে আমি এগুলিও ফালাই দিই। এইভাবে কারকুলগুলি কাটা হয়ে গেছে। এই যে ভালো ভালো করে এভাবে গ্যাসটা জ্বালাই দিই। তারপর কড়াইটা বসাই দিলাম। তার মধ্যে জল আছে, এতটুকু জল দিয়ে দিলাম আমি। এখানে কারকুলগুলি ভালো করে ধোয়া আছে, দিয়ে দিলাম জলের মধ্যে। সামান্য লবণ দিয়ে দিলাম। ঢাকনও দিয়ে দিই, ভালো করে একটু সিদ্ধ হইব। হালকাভাবে একটু সিদ্ধ হয়ে গেল গিয়া থালা মধ্যে উঠানো হইব। এবং তার সঙ্গে কি কি মশলা আছে দেখেন ভালো করে। বেসন, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, গুঁড়া মরিচ, কাঁচা লঙ্কা, রসুন বাটা, শস্য বাটা। কারকুলটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে ভিতরে যে শাকটা আছে এটা আমি বাই করে নিমু। এটা দিয়ে একটা মশলা বানানো হইব। এইভাবে শাকটা আমি বাই করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, কি এখন সরষের তেল দিয়ে দিলাম। ভালো করে তেলটা গরম হইব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে গিয়া এবার সরষে বাটা দিয়ে দিলাম। তার মধ্যে কারকুলের সারগুলি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন বাটা, হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, স্বাদ মতো লবণ। ভাজা ভাজা করতে লাগবো। সর্ষের মশলাটা ভালো করে হয়ে গেছে গিয়া এবার একটা প্লেটে নামানো হইব। মশলাটা ভালো করে হয়ে গেছে গিয়া এবার কারকুলের ভিতরে এভাবে দেওয়া হইব।
এইভাবে মশলাটা দেওয়া হইল। বেসনটা গুলানো হইব, তার মধ্যে হলুদ, লবণ, আন্দাজ করে লবণ, তারপর জল দিয়ে দিলাম। বেসনটা গুলানো হয়ে গেছে গিয়া, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে গিয়া, এবার এই যে পুরগুলি বেসনের মধ্যে ভালো করে চুবানো হইব। উল্টাইয়ে দিতে হইব এভাবে। বেশ লাল লাল হয়ে যাইছে, কি সুন্দর হইয়া। একটা থালায় নামানো হইব, কি সুন্দর হইছে। বাহ, তারপর বাকি আরো 3টে আছে, এটাও দিয়ে দিলাম একটা একটা করে। গরম গরম ভাত, কারপুরপুর, বা খাওয়াটা জিম্মা যাবো ভালো মতো। বাকি পুরগুলো হয়ে গেছে গিয়া। তবে বন্ধুরা, কিরকম লাগলো রান্নাটা কমেন্ট করবেন আপনারা সবাই। বন্ধুরা, কারকরপুর রান্নাটা কিরকম লাগলো আপনারা? তবে আপনারা সবাই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, কালকে আবার দেখা হবে। টাটা।